সকলের জন্য দরজা খোলা। তবে যে সিস্টেম আমাদের মেনটেন করা আছে যে তাকে 4 পাস হয়ে অ্যাডমিশন টেস্টের ভিতরে দিয়ে এবং পাস করে তাদেরকে আসতে হবে। দরজা খোলা এবং সীমিত আমাদের সিট, সেটা আমরা আগে থেকে ঘোষণা দিয়ে দিই যে এত জন ছাত্র আমাদের নেওয়া হবে, এই পরিপ্রেক্ষিতে নেওয়া হবে, এই সিস্টেমে নেওয়া হবে। এই সিস্টেম মেনটেন করে যারা আসবে আলহামদুলিল্লাহ সকলের জন্য খোলা আছে। হুজুর, রোহন্ডা মাদ্রাসা আজকে মিশকাত শরীফ উদ্বোধন হলো, কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমি এই উদ্বোধন মজলিসে এসেছিলাম মাহফিলে। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। আমি তো মানে ধারণার বাইরে যে এখানে কল আল্লাহ কল রসুলের আওয়াজ বুলন্দ হবে এই রোহন্ডার জমিনে, এর জন্য আমি খুব খুশি এবং এর জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি আল্লাহ পাক এই মাদ্রাসাকে আগামীতে দাওরাতুল হাদিস পর্যন্ত উন্নীত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। এখানে যত শিক্ষক আছে সমস্ত শিক্ষকগুলো বেশিরভাগই আপনার ছাত্র। জি আলহামদুলিল্লাহ, এটা মানে কথা বলতে আমার খুবই আজকে ভালো লাগছে যে আমার ছাত্ররা আজকে এই এলাকাতে দাওরাতুল হাদিস মাদ্রাসা তারা প্রতিষ্ঠা করবে, তাদের মাধ্যমে পরিচালিত হবে। আমাদের ধারণার বাইরে, আমি তো বুঝতে পারছি না, এটা অনেকটা স্বপ্নের মতো আমার মনে হচ্ছে। আমি আল্লাহ পাক, আমি দোয়া আছে আল্লাহ পাক তাদেরকে এই খেদমত করার আল্লাহ পাক তৌফিক দেন, আর তাদের দ্বারা আল্লাহ পাক আরও বেশি বেশি খেদমত করার তৌফিক দেন এবং এই এলাকার মানুষ ইসলামের আলোতে আলোকিত হোক, তারাও যাতে এই মাদ্রাসায় আরও বেশি বেশি সাহায্য করতে পারে। আমি এলাকা বাসিন্দাদেরকে অনুরোধ করব তারা যেন এই মাদ্রাসায় বেশি বেশি সাহায্য করার চেষ্টা করে। অনেকে ভালো মাদ্রাসা খোঁজে, গার্জেন যে তাদেরকে ছাত্র ভর্তি করবে, রোহন্ডা মাদ্রাসা সম্পর্কে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখানকার যারা শিক্ষক আছেন তারা সব যোগ্য, কোনো অসুবিধা নেই। ইনশাআল্লাহ তারা সঠিক দর্শ দেবেন ইনশাআল্লাহ। এই বিষয়ে আমি 100% আমি আমার বিশ্বাস আছে। আপনাদের কি ভবিষ্যতে মাদ্রাসাটা এখানেই থাকবে না অন্য জায়গায় নিয়ে যাওয়ার কি কোনো? এখন আপাতত এখানেই থাকার নিয়ত করছি। তবে যেহেতু আমাদের ভবিষ্যতে আরও কিছু বড় বড় বিভাগ খোলার নিয়ত রয়েছে, সেক্ষেত্রে আমরা সেই প্রচেষ্টা এখন থেকে চালাচ্ছি। আমরা অন্য জায়গায় একটা জমি দেখেছি এবং সেটা ক্রয় করার কাজ চলছে। খুব শীঘ্রই সম্ভব আমরা সেটাকে রেজিস্ট্রি করব। তো আলহামদুলিল্লাহ, যদি এখানে কোনো প্রকার আল্লাহ ব্যবস্থা করে দেয়, আশপাশ জমি তো অনেকটা আছে, আর যদি না করে দেয় তো যে জায়গাটা আমরা প্রয়াস চালাচ্ছি ওখানে একটা বড় বিভাগ আমরা খুলবো ইনশাআল্লাহ। আপনাদের ঠিকানাটা যদি বলেন। আমাদের এটা হচ্ছে মধ্যমগ্রাম থানা অন্তর্গত রোহন্ডা গ্রাম, গ্রামের নাম রোহন্ডা, উত্তর 24 পরগনা, আর কলকাতা আমাদের লাগোয়া একেবারে। মিশকাত শরীফ যে সূচনা হলো, অ্যাকচুয়ালি মিশকাত শরীফের দায়িত্বে থাকবে কে? মিশকাতুল মাসাবি পড়ানোর ক্ষেত্রে রোহান্ডা মাদ্রাসার পক্ষ থেকে 3 জন শিক্ষককে নিযুক্ত করা হয়েছে। আমি অধম গুনাহগার দায়িত্বে আছি। পাশাপাশি মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমি হাফিজাহুল্লাহ তিনি দায়িত্বে আছেন। তৎসহ মাওলানা মুফতি ওমর ফারুক কাসেমি হাফিজাহুল্লাহ তিনিও দায়িত্বে আছেন। 3 জন শিক্ষক মিলে কিতাবটি পড়ানোর ভাগ নিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই বছরের সূচনা লগ্ন থেকে ইখলাসের সাথে পাঠদানের বা হাদিস পাঠদানের তৌফিক দান করেন, আমিন। আমাদের সঙ্গে রয়েছেন রোহন্ডা সিদ্দিকিয়া মাহমুদিয়া খারিজিয়া মাদ্রাসার সম্মানিত ডিরেক্টর সম্পাদক সাহেব জনাব মোহতারাম হাফেজ কারি মাওলানা মুফতি নুরুল ইসলাম সাহেব মাদ্দাদিল্লাহুল আলী, এবং সঙ্গে রয়েছেন অত্র মাদ্রাসার নাজিমে তালিমাত মুহাদ্দিস আমার শ্রদ্ধেয় সম্মানিত শিক্ষক জনাব মোহতারাম মাওলানা মুফতি মুজাফফর হোসেন সাহেব দামাত বারকাতুহু। যে আজ থেকেই রোহন্ডা মাদ্রাসায় মজলিস ইফতিতাহি মিশকাতুল মাসাবি ক্লাসের শুভ সূচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আগামী দিনে এই মাদ্রাসা বুখারী স্তরেও পৌঁছাবে ইনশাল্লাহ, এবং ইফতা ডিপার্টমেন্ট বা আরও আনুষঙ্গিক তাখাসসুস ফিল হাদিস এবং আরবি সাহিত্যের ওপরে অনার্সেরও তাদের দীর্ঘ প্রয়াস এবং চেষ্টা সাধনা আছে। আমরা হাদিসের প্রথম ক্লাস মিশকাত ক্লাস আজকের আমরা তার শুভ সূচনাতে ছিলাম। উপস্থিত ছিলেন তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসার প্রাক্তন শাইখুল হাদিস জানাব মোহতারাম মাওলানা মুফতি শাইখুল হাদিস সাইফুদ্দিন সাহেব হুজুর দামাত বারকাতুহু। তার মাধ্যম দিয়েই আজকের মিশকাত ক্লাসের শুভ সূচনা হয়েছে। আমরা খুব খুশি, আনন্দিত। সর্বোপরি সকলের কাছে আমি সর্বপ্রথম দোয়া প্রার্থী। আমরা যে পড়াশোনার ভিতর দিয়ে রোহন্ডা মাদ্রাসা ভিত্তি স্থাপন করেছি তা ধীরে ধীরে পায়ে আমরা অগ্রসর হচ্ছে আলহামদুলিল্লাহ। এবছর মিশকাত ক্লাস আমরা শুভ সূচনা করলাম আজকের, এবং এই পর্যন্ত আমাদের ছাত্রের সংখ্যা প্রায় 300 কোটায় কাছাকাছি। ছাত্র তো অনেক আসার চেষ্টা করছে, আমরা যেহেতু একটা অ্যাডমিশন টেস্টের ভেতর দিয়ে আমরা দাখিলা করি বা ভর্তি নিই, তো অনেক ছাত্ররা চেষ্টা করে বয়স ভিত্তিক, এবং আমরা অ্যাডমিশনের ভিতর দিয়ে আমরা নিই বয়স যাতে করে মিল থাকে। যেহেতু এখন বর্তমান যে যুগে আমরা বাস করছি, এখানে আমাদের অ্যারাবিকের সঙ্গে জেনারেলটা খুব প্রয়োজন। সেই জন্য আমরা অ্যারাবিক জেনারেলটাকে সমন্বয় রাখার জন্য যাতে উভয় দিকে তারা পূর্ণ আকারে তালিম প্রাপ্ত হতে পারে, এই জন্যে আমরা বয়স ভিত্তিক ছাত্র
অ্যাডমিশনের ভিতর দিয়ে নেওয়ার চেষ্টা করি। সেই হিসেবে আমাদের এবছর 300 কাছাকাছি বা 300 পেরিয়েও যেতে পারে আমাদের মিশকাত সামনে। শরীফে আবার যেটা চালু হচ্ছে ওটাতে কতজন দিয়ে চালু করছেন? ওটাতে আমাদের ছাত্র এবছর 10 জন আছে। যেহেতু আমরা প্রথম বছর 2টা ক্লাস শুরু করেছিলাম একসঙ্গে, মিজান এবং চাহারুম। তো ওদেরকে আমরা একই বছরের ভিতরে, যেহেতু ওদের ভিতরে আমাদের 7 জন 8 জন হাফেজ সাহেব রয়েছে। তো হাফেজ মানে তাদের মেধাশক্তির একটা প্রখর থাকে, তাই জন্য ওদেরকে চাহারুমের যে ক্লাসগুলো ছিল মানে আপনার বিশেষ করে উর্দু যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা স্বল্প সময়ের ভিতরে পাঠদান দিয়ে আমরা ওদেরকে মিজান খুলেছিলাম। সেই জন্য সংখ্যাটা কম। আলহামদুলিল্লাহ পরের ক্লাসগুলো 15 জন, তারপরে আছে 20 জন, তারপরে 40, তারপরে 52, এরকম তো অনেক আছে। অনেক সময় দেখা যায় বেশি ছাত্র থাকলে অনেকে ভর্তি করতে চায় না। না, অল্প ছাত্র। আমরা সেদিকে আগাগোড়াই খেয়াল রাখছি। কোটা থেকে আমরা বেশি নেওয়ার চেষ্টা করি না। যতটা নিলে আমরা তাকে সম্পূর্ণভাবে সমস্ত বিষয় শিক্ষা দিতে পারি সেদিকে খেয়াল রাখি। আমরা আমাদের প্রয়োজন মতো আমাদের সামর্থ্য অনুযায়ী ছাত্র অ্যাডমিশন সুবিধা নিয়ে আমাদের। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ভবিষ্যৎ পরিকল্পনা তো এক তো দিনই শিক্ষা আমাদের তো আছেই, যেটা আমাদের দুনিয়া আখেরাতের আমাদের যেটা মঙ্গল নিয়ে আসবে। তার সঙ্গে সঙ্গে আমরা যুগ উপযোগী তাদেরকে আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে চাই। আর অ্যারাবিকভাবে আমরা তাদেরকে আরবি আদব, আরবি সাহিত্যের বা যোগ্যতা তারা যাতে করে আরবিতে স্পোকিং বা আরবি সমস্ত কিতাবগুলো তারা যোগ্যতার সঙ্গে পড়তে পারে, পড়াতে পারে। তার সঙ্গে সঙ্গে ইংরাজি স্পোকিংটা আমরা করার চেষ্টা রাখছি। এর সঙ্গে সঙ্গে তো আমাদের কম্পিউটার রয়েছেই, এবং আল্লাহ চাইলে কিছু কর্মস্থানে আমরা কিছু প্রশিক্ষণও রাখবো আলহামদুলিল্লাহ আগামীতে। আমরা চাই এরা যেন সর্ব সেক্টরে কাজ করতে পারে, শুধু মাদ্রাসা মসজিদ নয়। এমনি আমরা মাদ্রাসা ছাত্র ভর্তি করার সঙ্গে সঙ্গেই প্রথম ক্লাসে তাদেরকে আমরা বলি তোমরা ইমামতি বা মাদ্রাসায় পড়াবার নিয়েতে ভর্তি হো না। আমরা চাই তারা ইমামতি তো করবে, এ তো আমাদের পাওনা জিনিস। এর সঙ্গে সঙ্গে তারা যেন আরও বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ তারা করতে নিয়ে তারা যেন সমাজের বিভিন্ন কাজে সমাজের জাতিকে আগে নিয়ে যেতে পারে, এই প্রচেষ্টা আমাদের ইনশাআল্লাহ আছে এবং থাকবে। এটা অনেক একেবারে ছোট নয়, তো যথেষ্ট থাকার জন্য যথেষ্ট এটা। তার সঙ্গে সঙ্গে আমাদের পুরাতন একটা বিল্ডিং আছে যেখানে আমাদের মুক্তাসার মিশকাত ছেলেরা ওখানে ওদেরকে পৃথকভাবে রাখা হয়, ওরা বড় ছেলে এখানে। তারপর থেকে হিফজখানা এবং চাহারম মিজান থেকে রাখা হয়, বাকি বড় ছেলেকে আমরা পুরাতন বিল্ডিংয়ে রাখি। আর যেহেতু বিল্ডিংটা অ্যাকচুয়াল শর্টই, তো সেই হিসেবে আমার ছাত্র তো সেই হিসেবে ভর্তিও করছি না। যতক্ষণ আমার বিল্ডিংটার প্রশস্ত না আসছে, জায়গা প্রশস্ত না আসছে, পরিষেবা আমরা যতক্ষণ মনোমত না দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা এই ছাত্রদের যে অ্যাডমিশন যে কোটা আছে কোটাটা আমরা বেশি বাড়াচ্ছি না। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম।